ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, একসাথে আছি, তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও। অধিকারী তুই আজকে হিন্দু মুসলিম আলাদা করে দিতে চাচ্ছি, আলাদা করে ভেদাভেদ তৈরি করে দিতে চাচ্ছি। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে দুই হিন্দু ধর্মেতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। কেন এই শুভেন্দু অধিকারী, তোর এমন হিন্দু অধিকারী আজকে হিন্দু মুসলিম আলাদা করে যাচ্ছে। আর নরেন্দ্র মোদী সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, বসে বসে খেলা দেখতেছে যে হিন্দু তাদের যে গরুগুলো নেবে না আমাদের কুরবানিতে, এই কথা যেই বলছে। আর হিন্দু ভাইয়েরা দেখেন কি করতেছে, একটু ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন যে শুভেন্দু অধিকারী যে তারা কি বলতেছে, তাদের ধর্ম তাদের কাছেই কি বলতেছে। দেখেন আমরা তো হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমরা তো ভাই বোনের মতন সব জায়গায় একসঙ্গেই থাকি, মিলেমিশেই থাকি ভাই বোনের মতো। আমরা মুসলিম আর তারা হিন্দু, তো আমরা কখনো তো এটা পার্থক্য করে দেখি না। আমরা তো সব একসঙ্গেই থেকে কাজ করে যেতে চাই আর একসঙ্গে আমরা বসবাস করি। তাই একই বাংলা, আমার বাংলায় হিন্দু মুসলিম আছে, ওপারেও হিন্দু মুসলিম আছে, তাই এটা ভেদাভেদ না করে একসঙ্গেই মিলেমিশে থাকি আমরা। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না, আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে, তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করিনি। কোনোদিন হয়েছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করব? আমরা কি চুরি করব নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করব? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, সরকার জবাব দেবে, এর জবাব সরকারকে দিতে হবে। আজ 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়ে গেছে। যে গরুর মেলা হয় আমাদের, অন্যায় বলছে। আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছে আমি